নমস্কার বন্ধুরা, শ্রীরামপুর ফিশিং বাই রাহুল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এলাম নতুন একটা ফ্রেশ ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা একটু অন্যরকম, আজকের টিউটোরিয়াল ভিডিও হচ্ছে। তো এখানের মধ্যে থেকে আপনাদের অনেক কিছু সংক্রান্ত বিষয় বলে দেবো। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটুকু দেখতে থাকুন। ভিডিওটি শুরু করা যাক। তো আজকে এসেছি আমার এক ভাইয়ের বাড়িতে। ভাই ছিপ টিপ ফেলে। নামটা বলো? সানু। শ্রীরামপুরে বাড়ি, মায়েসে। তো ভাই আজকে কিছু কাটার কালেকশান নিয়ে আছে। এই হচ্ছে কাটা। এটা কি কাটা সানু? হুলচেদা কাটা, লম্বা ডাঁটি। এটা হুলচেদা লম্বা ডাঁটির কাটা। এটা কত নম্বর কাটা? এটা যে 14 নম্বর কাটা। 14 নম্বর কাটা। আর এইটা এটাও হুলচেদা, সাদা নিক কপার। এটা লম্বা ডাঁটির, এটারই হুলচেদা মুখের। দেখে নিন হুলচেদা মুখ। এই দেখুন, খুব সুন্দর শেপ আছে কাটাগুলো। লম্বা ডাঁটি কাটা দেখতে এটাও পাচ্ছেন। 14 নম্বর। এটাও 14 নম্বর। আর এটাও আপনাদের দেখাই সামনে থেকে। বেশিরভাগ কাতলা মাছের 14 নম্বরই। এখানে 14 নম্বরটাই চলে। খুব সুন্দর কাটা। তো এই কাটা যে ভাই বেঁধে দেখাবে। তো চলুন ভিডিওটা। তো সানু কি বাদ দিয়ে কী কী লাগছে একবার একটু দেখিয়ে দাও। এই দুটো রড লাগবে, একটা হুক লাগবে, একটা কাঁচি লাগবে, এই মুগ সাদা মুগো, এই সাদা মুগো লাগবে। সাদা মুগো, এটা মিডিয়াম মুগো। এই মুগোটা মিডিয়াম, বেশি মানে এটাকে কি কি মুগো বলে? কি মুগো বলে মানে দোকানে গিয়ে বললে কি মুগো বলতে হবে? মুগো মানে মাছ ধরার মুগো। মাছ ধরার হাত পাকে, গা পাকে সুতো। এটা গা পাকে সুতো। আর এটা হচ্ছে গোড়া বাঁধা সুতো। ঠিক আছে, এটা গোড়া বাঁধা সুতো। তো ঠিক আছে, তুমি একটা আটকাটা বেঁধে দেখাও দেখি। প্রথমে টেনে দেখে নিচ্ছে কাটাগুলো কতটা স্ট্রং আছে। কতগুলো হলো? 8টা হলো। 8টা। এই যে দেখতে পাচ্ছেন এখানে সব বড়শি বাঁধার সব সরঞ্জাম রয়েছে, বিভিন্ন রকমের সুতো আছে। বড়শি যদি ধার না থাকে। এটা কি র্যাত নাকি? সান। বড়শিতে যদি মুখ ভরা থাকে, মুখটা সরু করার জন্য, ধার করার জন্য। এই যে 8টা কাটা নিয়ে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন 8টা কাটা রাখা আছে, যেটা কপারের, এটা কালো কাটা। তো এই 8 কাটাটাই বেঁধে দেখাবে ভাই। একবারে আমি 7টা কাটা বাঁধবো। হ্যাঁ, একবারে 7টা কাটা বেঁধে হবে।
কোনো পোর্শনটাই আপনাদের সঙ্গে স্কিপ করছি না, সম্পূর্ণটাই আপনাদের দেখাচ্ছি। এটা থেকে আপনারা বুঝতে পারবেন কীভাবে কাটা বাধ্য হয় না বাধ্য হয়। দেখছেন পরপর সব কাটাগুলো বাঁধা হয়ে গেছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, 7 নম্বরটা চলছে। সব মাপ দিয়ে বাঁধা আছে। এবার কাঁচি দিয়ে কেটে দিলে এরকম একটা রড লাগবে, এরকম রড। আচ্ছা, হুক মতন ঢোকালাম, এরকম পেঁচালাম, পাক হচ্ছে। একটা লালটি ঝাঁকি দিয়ে ধরলাম, ওইরকম পাকটা গোয়ালাম। পাকটা গোয়ানো হয়ে গেলে সোজা করে নিয়ে একটা গিট করে দেবো। একটা হয়ে গেল, আবার পাক দিলাম। সোজা হয়ে যাবে। বাকি আছে। তো আপনাদের সম্পূর্ণ ভিডিওটুকু দেখার জন্য অনুরোধ করব, কারণ সম্পূর্ণ ভিডিওটুকু না দেখলে আপনারা বুঝতে পারবেন না যে কাটাটা কিভাবে কমপ্লিট করা হলো। মেন পার্ট রয়ে গেছে গোড়া বাঁধাটা। আর অবশ্যই ভিডিও শেষে আপনাদের সঙ্গে আরেকটি জরুরি কথা আলোচনা করে দেবো, সেটি আশা করি আপনাদের উপকারী আসবে।
তো সেই জন্যই আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। তো এইভাবে বাঁধা হয়ে গেছে, সব কটাই পাক দেওয়া হয়ে গেছে। সেই গোড়াটা ঠিক এরকম চুলের মতন থাকবে, কোনো ফাঁস বোঝা যাবে না, কিন্তু এটা বিশাল শক্ত। দেখুন এই একটা কাটা বাকি রইল। এবার এই সুতোটা দিয়ে আমি লক করব, মানে হচ্ছে গোড়া করব। সেখানে কি সুতোটা বড় থাকবে নাকি? হ্যাঁ, সেখানে সুতোটা বড় থাকবে, ডবল হবে, যেটা এর ফাঁস হয়। এটা যেখানে ওয়েটটা ঢোকায়। হ্যাঁ, এটা যেটা এর। এই দেখুন এখানে কাটা কমপ্লিট করা আছে। তো আপনাদের দেখানোর জন্য ভাই নতুন একটা কাটা বেঁধে দেখাচ্ছে। যেটা হচ্ছে এইটা হবে। সুতোটা বড় নিলাম, কতটা মতন দেখো, কতটা মতন বড় নিলাম। এক হাতের উপরে, এক চেটুর থেকে এক আঙুল। দিলাম। সুতোটা মাপটা দেখি তো। এই দেখুন সুতোটা কতটা বড়। এখানে ছোটো কাটাগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে কী মাপের করেছে। আর যেহেতু এটা গোড়া, মানে যেখানে আমরা ওয়েট লাগাই, যে বড়শির যে গোড়াটা হয়, সেটা করবে বলে কতটা বড় রেখেছে। তো এইবার ভাই বাঁধবো কালো সুতো না লাল সুতো না এই কালারিং, যেটা ভালো হবে সেটা দিয়ে, কালারিংটা দিয়ে বেঁধে দেন। কালার দিয়ে বাঁধলে ভালো লাগবে, এটাই বাঁধবো। সব রকম কালার আছে, সব রকমের কালারই আছে, এই যে লাল, কালো, হলুদ, নীল। দেখো আগে 4টে বসি সাজিয়ে নিলাম, 4টে বসি আঙুলে বসিয়ে নিলাম। তারপর বড়টা দিলাম 5 নম্বরে, মানে যেটা বড় সুতো আছে, তাই তো? যা 5 নম্বর দিলাম, 5 নম্বর 4টে বসিয়ে নিলাম, তারপর 5 নম্বর দিলাম, দিয়ে 3টে বসালাম। ঠিক আছে, পরপর 3টে বসালাম, দিয়ে এবার বসিয়ে ওকে সোজা করব। সব বসছি এক মাপ করলাম, দিয়ে এই সুতোটাকে এরকম ভাঁজ দিই।
ভাঁজ দেওয়ার পর কিরকম দাঁড়াচ্ছে একটু দেখাও। এখন ভাঁজ দিলাম, এই সুতোটা নিলাম, সরু সুতোটা এখান দিয়ে পেঁচালাম, পেঁচিয়ে প্রথম ফাঁস ফেলতে হবে। এই যে ফাঁসটা ফেলি যাতে না কাঁটাটা খুলে যায়। 3 বার ফাঁস মারবো আমি, সোজা উল্টো সোজা উল্টো। হলো, এবার ফিনিশিং করলাম। এইটাই ভাইটাল। এই যে পেঁচানোটা এটাকে ভালো করে পেঁচাতে হবে, শক্ত করে পেঁচাতে হবে, নাহলে খুলে যাবে। দিয়ে এক্সট্রা এই গিটওয়ালা সুতোগুলোকে কাঁচি দিয়ে আস্তে আস্তে কাটবে। একটু ভিজিয়ে নেবে, কেউ জল দিয়ে ভেজায়, আমি মুখ দিয়ে ভেজাই। জল দিয়ে না ভেজালে সুতোটা ভালোভাবে বসবে না। খুব সাবধানে করতে হবে, হাতে খুব কাঁটা ঢুকে যায়। এক হাতের মতো কেটে নেওয়া হলো, তাই তো? কেটে নিয়ে পর এবার বসানো হবে। আগে সাজিয়ে নিতে হবে কোনটা কোন দিক থেকে গেছে। যে মাঝখানে যে সুতোটা বেরিয়ে আছে না, এটা কেটে দিতে হবে। কেটে দিয়ে লাস্টে আগুন দিয়ে পুড়ে দিতে হবে। এবার দিয়ে পরপর ভাঁজ দিতে হবে।
তনুটাকে ধরলাম, ধরে রাখুন, ঘোরালাম। সব বড়শির মুখ বাইরের দিকে থাকবে, একটাও ভেতরের দিকে থাকবে না। তবে যখন কাতলা মাছ হাতি টানবে ভেতরের দিকে বাইরের দিকে বলতে তুমি একবার দেখিয়ে দেবে যে কিভাবে কোনটা ভেতরে কোনটা বাইরে। সবাই তো যারা ভালো শিকারি আছে, যারা জানে তারা তো জানেই, এবং যারা নতুন ছিপ ফেলা শুরু করেছে, যারা এই ভিডিও দেখবে তাদের একটা আইডিয়া হবে যে কীরকম বড়শিটা রাখলে মাছ হিট হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো সবার সেই আইডিয়া নেই। যারা দেখো ওই কাঁটাটা এরকম আছে, এই কাঁটাটা নিচের দিকে আছে, মানে টোপটা ঘাটলে এরকম হবে। আর এই তার পাশে কাঁটাটা দেখো, এই কাঁটাটা কামাচ্ছে বেঁকে, এটা মাছটা খেলে এরকম হিট হবে না। আচ্ছা, এই কাঁটাটা যদি এরকম থাকবে, যখন এরকমই থাকবে তখনই মাছ খেলে সব কটা মুখ সোজা হয়ে যাবে। একে ঘুরিয়ে সোজা করে দিতে হবে। তো ছিপ ফেলার সময় তো এরকম বেঁকে যেতে পারে কাঁটা? ছিপ ফেলা বাঁকবে না, এখনই বাঁকবে। এত ঘুরিয়ে প্যাঁচটা দেওয়ার তো এটা এই জন্য দেওয়া হচ্ছে, এত ঘুরিয়ে প্যাঁচ যাতে না ঘুরে যায়। মানে মাছ খেলেও, ছিপে করে মাছ ধরলেও কাঁটা ঘুরবে না, তাই? অনেকে কেউ বড় ঝুল চায়, অনেকে ছোট ঝুল চায়, তেমন অনুযায়ী বাঁধা হয়। অনেকে চায় মোটা সুতো বেঁধে বাঁধা, অনেকে চায় সরু সুতো বাঁধা।
এরকমভাবে কেউ যদি বাঁধাতে চায় তোমার কাছ থেকে, তো সেই ক্ষেত্রে কি বেঁধে দেওয়া সম্ভব? হ্যাঁ, বেঁধে দেবো। বেঁধে দেবে। তো এই মুগো সুতো, এই যে তুমি যে কাঁটাটা বাঁধছো, এই 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 মুগো সুতো কাঁটাটা বাঁধতে তুমি কীরকম কি নেবে? আর কেউ যদি এমনি কিনতে চায় সেই ক্ষেত্রে কি দাম পড়বে? আমি মুগো সুতো সব কিছু দিয়ে, কেউ যদি বসি দেয়, আমি সুতো, গোড়া বাঁধা সুতো, মুগো সুতো সব কিছু দিয়ে আমি 2.5 টাকা করে পিস নিই। 2.5 টাকা করে। আর যদি কেউ যদি বলে 8 কাটা নেবো, আমি বেঁধে দিই। আমি পছন্দ করি কাঁটা, আমার কাছে যে কাঁটাগুলো থাকে, যে কাঁটা আমি আনি, সেই কাঁটা যদি ওনার পছন্দ হয় তাহলে আমি বেঁধে দিই। মানে নিজস্ব কাঁটা যেগুলো তুমি নিজে ছিপ ফেলা, নিজে ছিপ ফেলার জন্য যেগুলো কিনে আনি, তাও যদি পছন্দ হয়, তো সেই ক্ষেত্রে কি দাম পড়বে? 8 কাটা আমি 30 টাকা। 30 টাকা? এই তো রেট অনেক কম। বাইরে তো 40 টাকা করে বিক্রি হচ্ছে। আমি ওরকমভাবে তো বিক্রি করি না, আমি নিজে মাছ ধরি। আমি যখন অফ সময় বসে থাকি, আমি কাজ করি, অফ সময় যখন বসে থাকি তখন আমি বাঁধি। কেউ যদি বলে দেয় আমি বেঁধে দিই। না, এই ভিডিও দেখে কোনো বন্ধু যদি বলে যে আমার এরকম 10 সেট কাঁটা লাগবে, বা আমি তোমাকে 200 কাঁটা দিচ্ছি, তুমি আমাকে কাঁটাটা বেঁধে দাও, তোমার এই ফিনিশিং আমার ভালো লেগেছে, কোনো অসুবিধা নেই, বেঁধে দেবো, কিন্তু আমাকে দিয়ে যেতে হবে। হ্যাঁ, তোমাকে দিয়ে যেতে হবে, আর তাকে সেটা এসে কালেক্ট করে নিয়ে যেতে হবে, তাই তো? আমার সামনাসামনি হলো কোন্নগর, উত্তরপাড়া, বালি, যদি আমি ওদিকে যাই তাহলে আমি দিয়ে আসতে পারি। তো তোমার বাড়ির অ্যাড্রেসটা একটু বলে দাও, মানে কোন জায়গায় তুমি থাকো, এর অ্যাড্রেস। মাসির বাড়িতে এসে কেউ যদি ফোন করে, তা ফোন নম্বর তো আমি দিয়ে দেবো স্ক্রিনে, তোমার ফোন নম্বর দেওয়া থাকবে। তো কেউ যদি এসে ফোন করে যে দাদা আমি এরকম মায়েসে এসেছি, আর কেউ যদি বাইরে থেকে, আমার দোকানেই, বাড়িতেই করি, আমার নিজের দোকান নেই, মানে বাড়িতেই শখে বাঁধা, ভালো শখে বাঁধা, অনেক দিন ধরে বাঁধছি। বন্ধুরা দেখছেন কত সুন্দর ফিনিশিং হয়েছে কাঁটাটা, আরও টোটাল গোড়াটা বাঁধা হলে আপনারা দেখতে পাবেন যে কত সুন্দরভাবে ফিনিশিং হয়েছে কাঁটা। তো আপনারা যারা এই ভিডিও দেখে আপনাদের কাঁটা বাঁধা পছন্দ হবে, অবশ্যই আপনারা ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি তো আশা করব এই রেটে এই মুহূর্তে এখন আর কেউ কাঁটা বেঁধে দেয় না, ভাইয়ের যেহেতু নিজস্ব শখ, নিজে কাজ করে। তো আপনারা জানেন যে প্রতিটা জিনিস করতে গেলে একটা খরচা আছে, তো সেই খরচাটুকু উনি নিয়ে, সময় ধৈর্য সবই আছে, সব কিছুর একটা পারিশ্রমিকের দাম আছে। তো আমার মনে হয় না যে কেউ এখন আর, কারণ আমি ছিপ ফেলার জগতে আমি বিভিন্ন জায়গায় ভিডিও করতে যাই বা নিজেও ছিপ ফেলি, তো আমারও একটা নিজস্ব আইডিয়া আছে, আপনাদের তো অবশ্যই আছে। তো আপনারা এখন সব জায়গাতেই কাঁটা, একে তো কেউ কাঁটা নিজস্ব বেঁধে দেয় না, সবাই এখন বিজনেসের জন্য নিজেই কাঁটা বিক্রি করে। হ্যাঁ, সেগুলো তাদের নিজস্ব বিজনেসের ব্যাপার, সেই বিষয়ে কোনো আর্গুমেন্ট বা কোনো কিছু করার ইচ্ছে আমার নেই, আর করতে চাইও না, যার যার নিজস্ব ব্যক্তিগত জিনিস। তো আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর ফিনিশ করেছে, আর এই রেটে আপনারা কোনো জায়গায় পাবেন না। যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের জোর করবো না, যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন, ভাই নিজের সাধ্য মতো সময় বার করে অবশ্যই আপনাদের বেঁধে দেবে। তো এটাই আপনাদের বলার ছিল, যে ভিডিওটি দেখার জন্য, যে সম্পূর্ণটা ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। দেখুন কত সুন্দর ফিনিশিং হয়েছে। এখনো হয়নি। যদি বলে পুঁটি লাগাবার কথা, পুঁটি লাগিয়ে দেবো। এখনো ফিনিশিং হয়নি।
দেখুন মাঝখানে ধূপ দিয়ে, ধূপ আমার কাছে এখন নেই। তোমার কেমন লাগবে? আমার তো খুব ভালো লেগেছে, দারুণ কাটা। এই যে প্রত্যেকটা মুখ সোজাসুজি থাকবে, হ্যাঁ, সুতো নিচে থাকবে না, সুতো সবসময় উপরে থাকবে, বড়শির অ্যাঙ্গেলে সোজাসুজি থাকবে সবসময়। খুব ভালো হয়েছে। তো বন্ধুরা, স্ক্রিনে নম্বর দেওয়া থাকবে, আপনারা আপনাদের পছন্দ হলে অবশ্যই যোগাযোগ করবেন ভাইয়ের সঙ্গে। আর বলছি যে কেউ যদি বলে লাইলন সুতো বেঁধে দেওয়ার জন্য, সেক্ষেত্রে লাইলন সুতো বেঁধে দেওয়া যাবে? লাইলন সুতো কীরকম কী দাম পড়বে? লাইলন সুতো 3 টাকা। আপনারা জানেন যে লাইলন সুতোর রেটটাও বেশি, তো আপনারা আমি বাঁধতে চাই না, হাতে লাগে, আমি বেঁধে দিই কেউ যদি বলে, কিন্তু লাইলন সুতো বাঁধলে 3 টাকা করে। তো এখন তো সবাই ম্যাক্সিমাম সব জায়গাতেই দেখছি বাইরের পুকুরতে লাইলন সুতো সব ফেলছে। প্রবলেম হয়, মাছ খেলে ছিঁড়ে যাওয়ার চান্স থাকে, অনেক সময় বসি কেঁকে যায়, সেটা সোজা হয় না, বেশি দিন ইউজ করা যায় না লাইলন সুতো ফেলে। আমার কাছে লাইলন সুতোরও বাঁধা আছে, আমি দেখাচ্ছি। দেখে একটা লাইলন সুতো স্যাম্পল দেখো। কিন্তু লাইলন সুতো এরকম ফিনিশিং কিন্তু হবে না। এই যে মুখ যেমন বেঁকে থাকে, এটা কোন মুখ বেঁকে আছে, এই মুখ বেঁকে থাকবে লাইলন সুতো। আর মাছ খেলে এরকম বেঁকে যাওয়ার সম্ভাবনা থাকে, তখন নষ্ট হয়ে যায়। তা বসে 30 টাকা দিয়ে কিনে অন্তত তাকে তো 10-12 সিটিং ফেলতে হবে, সেটা ফেলা অসম্ভব হয়ে যায়। আমি নিজেই ফেলে রেখেছি। এরকম ভালো হবে না, এরকম হবে। আমি কেউ যদি বলে বেঁধে দিতে বলে, আমি বেঁধে দেবো, কিন্তু এরকম হবে। তো তুমি কোনটা প্রেফার করছো? যে আমি নিজে ছিপ ফেলি, আমি কোনো সময় লাইলন সুতো ফেলি না, আমি সবসময় মুগো সুতো ফেলি। আর একটা মুগো সুতো আছে, মোটা মুগো সুতো। কেউ যদি বলে আমার বড়শি খাড়া লাগবে, মানে আমার বড়শি টান লাগবে, তখন এই মুগো সুতো দিয়ে বাঁধি, মোটা, একটু মোটা, বড়শিটা বেশি খাড়া হয়ে থাকে। এবং বড়শি খাড়া আছে, বাঁধা আছে আমার কাছে। এইটা হচ্ছে সেই মোটা সুতো, যেটাতে বড়শিটা পরিষ্কার কথায় যেটা টান টান থাকবে। দেখো এটা কত নড়ছে, ওটা কত স্ট্রং হয়ে আছে। এটা দেখো নাড়ি, দেখো এটা কত নরম। দেখো এটা মাছ খেলে একবার লাগবে, এটাতে মাছ খেলে অসুবিধা হবে। এটা খেলে এই বড়শি, এইটাতে রুই মাছ লাগার সম্ভাবনা আছে, কিন্তু এটাতে রুই মাছ লাগালে খুলে যাওয়ার চান্স আছে। এই বড়শি যদি মাছ খায়, একটা থেকে আরেকটা বড়শি লাগবে। এই বড়শিতে কিন্তু দুটো বড়শি লাগার সম্ভাবনা থাকে না, কারণ যত নরম হবে তত মাছটা খেলবে, তত মুখে আটকাবে। তো ঠিক আছে, তো দেখলাম সম্পূর্ণ বাধাটা। আর আপনাদের অবশ্যই পছন্দ হলে আপনারা ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন। আর ভাই কিছু ছোটো কাটা বেঁধেছে, মানে ভাই বাঁধে। তো এই ছোটো কাটা যদি আপনাদের কারো রুই মৃগেল ধরার জন্য দরকার লাগে, সেটিও ভাইয়ের কাছে পেয়ে যাবে। ভাই একটু বের করে দেখাও। এর টিউটোরিয়াল ভিডিওটা দিলাম না, তাহলে ভিডিওটা এমনিতেই অনেক লং হয়ে গেছে, প্রায় আধ ঘন্টার উপর ভিডিও হয়ে গেছে, যেহেতু সম্পূর্ণটা আপনাদের সঙ্গে দেখাতে হয়েছে। তো এই হচ্ছে কাটাটা, দেখতে পাচ্ছেন এই কাটা। আর আরেক ধরনের কাটা আছে, এই কাটা। এগুলো এখন চলছে মার্কেটে। এগুলো কী কাটা? চিনু
চিনু কাটা। এগুলো রুই মৃগেল ধরার জন্য সব ফেলছে এখন সবাই, খুব ভালো হিট হয় এইগুলোতে রুই মৃগেল। তো এইগুলো লাগলেও আপনারা পেয়ে যাবেন। তো এইগুলোর দাম কি রেখেছো? এইগুলোর দাম কত কি পড়বে? 4 কাটা 5 কাটার এগুলো 5 টাকা করে পিস পড়বে। এইটা দামি আছে, দামি কাটা, অনেক কম দামিও হয়। কম দামি কেউ যদি বলে কম দামি হয়ে যাবে, কিন্তু ওই কাটা সোজা হয়ে যাবে বড় রুই মাছ খেলে। বড় রুই মাছ খেলে সোটা কাটা সোজা হয়ে যাবে। কম দামিও আমার কাছে আছে। এইটা আপনাদের 5 কাটা আছে, এটা আপনাদের কেনা পড়ে 25 টাকা। তো এই কাটায় পেতে দেবো 3 টাকা করে, কিন্তু এই কাটা মাছ খেলে সোজা হয়ে যাওয়ার সম্ভাবনা। এটা তো আপনার টমসম কাটা। কেউ যদি বলে গোল কাটা পেতে দিতে তাও হবে। এ টমসন কাটা, এগুলো টমসন কাটা। ঠিক আছে, তো এই মোটামুটি আপনারা দেখলেন। ভিডিওটি আর বাড়াবো না, অনেক বড় হয়ে গেছে। তো সানু একটু নম্বরটা একটু বলে দাও, ফোন নম্বরটা। 6291 821। তো দেখতে পেলেন ভাই কীভাবে কাটা বাঁধলো, ফিনিশিং আমার তো খুব ভালো লেগেছে, খুবই ভালো ফিনিশিং। তো আপনারা যারা যারা যোগাযোগ করতে চাইছেন ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন, স্ক্রিনে নম্বর দেওয়া থাকবে, তো যোগাযোগ করে নেবেন। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।